সব মায়েদেরই একটা সিগনেচার আইটেম থাকে, যেটা কিনা তার হাতের ছাড়া অন্য কোথাও খেতে সেই মজাটা লাগে না, সেভাবে জমে ওঠে না। আমাদের কম বেশি প্রত্যেকের মায়েদেরই একটা এমন একটা আইটেম আছে যেটা সে অনেক ভালো রান্না করে, এবং অনেক মায়েদেরই অনেকগুলো আইটেম আছে যেগুলো আসলে খেতেও মজা লাগে এবং তার হাতে ছাড়া অন্য কারোর হাতে ভালো লাগে না। আমি এখানে যে খাবারটা বানাচ্ছি এটা আমরা বলি ডাল পিঠা, অনেকে পুরিও বলতে পারে বা ডাল পুরি বা যেটাই বলুক না কেন। আমাদের এটা পার্সোনালি অনেক বেশি পছন্দ এবং আমাদের ওই এলাকার যারা এটা করে খায় তাদের কম বেশি অনেকেরই অনেক পছন্দ। এটা আমরা ছোলার ডাল দিয়ে বানাই থাকি। আটাটা আমরা গমের নর্মাল আটা অথবা লাল আটা দিয়ে বানালেও ভালো লাগে। সেদিন আমরা একটু ভুল করে ফেলছিলাম, আটাটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম যার কারণে পিঠাটা একটু নরম হয়েছিল। আমি বলবো যারা ট্রাই করবেন বা বানাবেন অবশ্যই আটাটা খুমির করবেন না। সিদ্ধ বাদে যেভাবে আমরা আটাটা বানাই ঠিক সেভাবে রুটির মতো করে বানিয়ে নিয়ে দেন পিঠার জন্য তৈরি করতে হবে। আমি সবসময় দেখছি আমাদের সাইডে পুলি পিঠা অথবা যে কোনো ভাজা পিঠা বানাইতে গেলে এমন আটাটা বেলে দেন গ্লাস দিয়ে কেটে তারপর পিঠাটা বানানো হয়, কিন্তু অনেক জায়গায় দেখছি হাতে গোল করে করে পুলি পিঠা বানাই, সেটা আরো বেশি মজার হয়। বাট এখানে যেহেতু এটা পুলি পিঠা না, তাই আমরা জাস্ট শর্টকাট হিসেবে এইভাবে গোলটা করে নিয়েছিলাম। ডিজাইনটা এমন গোল করে নিয়েছি কারণ গোলটা দেখতে বেশি ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে। ফার্স্টেই আমি ছোলার ডাল রান্না করাটা দেখাই দিছিলাম। সেটা হচ্ছে নর্মালি শর্টকাট, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে। মশলা বলতে তেল, লবণ, ঝাল, গরম মশলা সবকিছু মিশিয়ে একবারে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এটা অনেকটা শর্টকাট, ঝামেলাবিহীন পিঠা বলা চলে। অনেকে বলবেন ডালপুরি, ডালপুরিতে এমন হয় না, ডালপুরি একটু অন্যরকম হয়। ডালপুরির থেকে এটা খেতে বেশ মজা, আর যেহেতু এটা ছোলার ডালের অবশ্যই এটা অন্যরকম। সেদিন অনেকদিন পর পিঠাটা খেয়েছিলাম, আম্মুকে বলছিলাম যে বানাইতে খুব ইচ্ছা করছে এবং আমাদের খুব পছন্দ। তো পুরোপুরি পারফেক্ট হয়েছিল না, শুধুমাত্র একটা ভুলের জন্য, বাট টেস্টটা একদম সেম হয়েছিল যেমন আমরা পছন্দ করি।